আজকে আমাদের আলোচনা করবো বললাম আমাদের ডাইজেশন। তো আমাদের যে ডাইজেশনের আগে আমাদের ডাইজেশন মাউথ অ্যান্ড স্যালাইভা, তার আগে আমরা একটু আলোচনা করব যে আসলে ডাইজেশন কাকে বলে। ডাইজেশন ইজ দ্য প্রসেস অফ ব্রেকডাউন কমপ্লেক্স insoluble molecules of food into smaller simpler molecules which can be readily absorbed by the body. Digestion starts in the mouth and ends in small intestine. তো তাইলে আমাদের যে ডাইজেশনের প্রসেস, কি প্রসেস? ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড। আমরা যে ভাত খাবার খাই, এগুলো সাইজ, ভাতের মধ্যে কি থাকে? স্টার্চ থাকে, ইনসলিবল মলিকুল। এগুলোকে স্মলার, স্মলার কতটুকু, যাতে অ্যাবজর্বেবল ফর্ম হয়, তাতে আমরা কি করতে পারি? অ্যাবজর্ব করতে পারি। এটা হলো। তাহলে আমরা ডাইজেশন হলো কোথায়? এবং ডাইজেশন যে অর্গান হলো আমাদের পাঁচটা অর্গান। মেইন অর্গান হলো পাঁচটা, অ্যাক্সেসরি অর্গান হলো ছয়টা। তার মধ্যে মাউথে আছে হলো তিনটা। মেইন অর্গান হলো আমাদের মাউথ। আমাদের খাওয়া যদি, যার মাধ্যমে খাবার পাস করে, তাকে আমরা বলি মেইন অর্গান। মেইন অর্গান হলো একটা হলো মাউথ, দুই নাম্বার ইসোফেগাস, ইসোফেগাস, তিন নাম্বারে স্টোমাক, চার নাম্বারে স্মল ইন্টেস্টাইন, এবং পাঁচ নাম্বার হলো লার্জ ইন্টেস্টাইন। এই পাঁচটাকে আমরা একত্রিত বলতেছিলাম মেইন অর্গান। আর বাকি কিছু আছে আমাদের অ্যাসেসরি অর্গান। মুখের মধ্যে আমাদের অ্যাসেসরি অর্গান আছে হলো তিনটা। কি তিনটা আছে মুখের মধ্যে? আর আমাদের যে আমাদের ইটা কি বলে, ওই ডাইজেশন, যেটা ডাইজেশন আসলে আমাদের তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো মেকানিক্যাল ডাইজেশন, ডাইজেশন, আর একটা মাইক্রোবিয়াল। মুখের মধ্যে আমাদের শুধুমাত্র দুই রকমের হয়, মেকানিক্যাল হয় আর কেমিক্যাল। এবং তোমাদেরকে আমি বলছি যে আমাদের অ্যাক্সেসরি অর্গান, মাউথটা হলো মেইন অর্গান। আর মাউথের মধ্যে কিছু আছে যারা আমাদের খাবারকে ডাইজেশনে হেল্প করে, এদেরকে আমরা বলি অ্যাক্সেসরি অর্গান। মাউথের মধ্যে অ্যাক্সেসরি অর্গান হলো তিনটা। কি? টাং, স্যালাইভা। মাউথে হলো তিনটা, আর পরে আমরা দেখবো আরো তিনটা আছে, পরে আলোচনা করবো। তাহলে আমাদের মেইন অর্গান কয়টা? পাঁচটা: মাউথ, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। আর মাউথের মধ্যে অ্যাসিড অর্গান আছে তিনটা: টিথ, টাং, স্যালাইভা। নেক্সট, টিথ সম্বন্ধে হালকা তোমাদের পড়া দরকার, পরীক্ষা তোমাদের অত লাগবে না। আমাদের বিভিন্ন রকমের টিথ আছে, যেহেতু আমাদের এখানে আমরা এত ডিটেলস আমাদের নাই, আমরা অত ডিটেলস আমাদের আলোচনা আমরা করবো না। আর টাং, আমাদের টাং যেটা হলো ওই যে মাস্কুলার থাকে, এবং টাঙে আমাদের বিভিন্ন রকমের টেস্টের জন্য বিভিন্ন জায়গা আছে, বিটার, সল্ট, সুইট, সল্টি। তোমাদের এত না পড়লেও চলবে। যেটা হলো আমাদের যে স্যালাইভা, স্যালাইভাটা গুরুত্বপূর্ণ। এবং স্যালাইভা বিভিন্ন রকমের অর্গান থাকে, যে থ্রি পেয়ার্স অফ স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের থাকে: প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। কোথায় কোনটা থাকে তোমরা দেখো। এই যেগুলো আমাদের ভেটারিতে আমরা ডিটেলস পড়াই, আমাদের বায়োটেক বা ইসে এই দরকার নেই। খালি তোমরা জানতে পারলা যে স্যালাইভা তিনটা গ্ল্যান্ড আছে, নাম মুখস্থ না করলেও অসুবিধা নেই। হ্যাঁ, এবং কোথায় কি থাকবে যেটা আমরা দেখছি। আমাদের যেটা দরকার, এই স্যালাইভার কম্পোজিশন এবং তার ফাংশন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি কম্পোজিশন যদি দেখি, কম্পোজিশন আমরা দেখছি বেশিরভাগ থাকতেছে কি? ওয়াটার। 95 to 99% হলো ওয়াটার। মিনারেল থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, অর্গানিক ফসফেট, সল্ট। এইগুলো থাকে হলো বিভিন্ন রকমের আমাদের যে মিনারেল থাকে, সল্ট থাকতেছে। আর এনজাইম থাকে আমাদের দুইটা: একটা হলো লাইসোজাইম এনজাইম, আর একটা হলো স্যালাইভারি অ্যামাইলেজ। তো এটাকে আমরা বলি হলাম টায়ালিন এনজাইম। এখন ফাংশন, ফাংশন ছয়টা, যদিও এখানে তিনটা দেওয়া আছে, আর তিনটা আমি তোমাদেরকে বলবো। এক নম্বর হলো মেক দ্য ফুড স্লিপারি। স্লিপারি মানে কি? পিছলা। এর মধ্যে মিউসিন নামে একটা কেমিক্যাল থাকে। এই কেমিক্যাল আমাদের খাওয়াকে পিছলা করে, এবং পিছলা করার কারণে কি হচ্ছে? আমাদের সহজে আমরা গলদকরণ, অর্থাৎ আমরা খাবার গিলতে পারি। আর যে এনজাইম আমরা কথা বলছি, এনজাইম হলো লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম আমাদের কি করে? এটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে ব্রেক ডাউন করে। আমাদের আশেপাশে অনেক জীবাণু থাকে, এবং আমরা যখন মুখে কথা বলতেছি বা এই করতেছি, এই জীবাণুগুলো আমাদেরকে কি করতেছে? এই আক্রমণ করতেছে। লাইসোজাইম এনজাইম এগুলোকে ব্রেক ডাউন করতে পারছে। আর কি মজার ব্যাপার দেখো, আল্লাহ কত কুদরত! আমরা দিনের বেলায় বা যখন আমরা সজাগ থাকি, তখন লাইসোজাইম এনজাইম সিক্রেশন হয়। যখন আমরা ঘুমাই পড়ি, তখন কিন্তু আর লাইসোজাইম এনজাইম সিক্রেশন হয় না। তাহলে কি অবস্থা হইতো? আমাদের বালিশ ভিজে যাইতো। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি, লাইসোজাইম এনজাইম না থাকার কারণে প্রচুর ব্যাকটেরিয়া আমাদের মুখে আসে,
এবং মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তখন আমরা হা করলে দেখা যায় যে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কারণ এই ব্যাকটেরিয়া। আবার লাইফস্টাইল এনজাইম আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান। তারপরে কি আমাদের কার্বোহাইড্রেট ব্রেকডাউনের জন্য একটা এনজাইম আছে যার নাম হলো আলফা অ্যামাইলেজ, স্টার্চকে মাল্টোজে পরিণত করে। আর একটা জিনিস ঠিক আছে, এই লিঙ্গুয়াল লাইপেজ নামে কেউ কেউ বলতেছে যে মুখে একটা এনজাইম আছে, কিন্তু এটা, সামান্য একটা নতুন আবিষ্কার হয়েছে। আমরা অফিসিয়ালি যে তথ্য পাচ্ছি। কি বলছো? তো যেটা বলতেছি যে আমাদের কার্বোহাইড্রেশনে শুধুমাত্র এনজাইম আলফা অ্যামাইলেজ আছে, আর কোনো এনজাইম নাই। আর একটু আগে আমরা যে কম্পোজিশন দেখছি, কি দেখছি, যে মিনারেল, এই মিনারেল গুলো কি করে, মিনারেল এবং সল্ট আমাদের বাফার কন্ট্রোল করে। ঠিক আছে। এবং এই যে পানি, পানি থাকার কারণে আমার খাবারটাকে কি করছে, ভিজাই ফেলতেছে, নরম করতেছে, যার জন্য গিলতে সাহায্য করতেছে। ঠিক আছে? এটা আমাদের একটা ফাংশন। আর পানি থাকার কারণে আমাদের মুখ ভিজা থাকে, তো আমাদের কথা বলতে সাহায্য করে। তাহলে আমাদের খাবার মুখ থেকে চলে গেল ফ্যারিংস এর মাধ্যমে ইসোফেগাস হয়ে স্টোমাকে। মাউথে ডাইজেশন আমরা আলোচনা করলাম, মাউথে কি হয়, মাউথে শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, প্রোটিন বা লিপিড ডাইজেশন হয় না। তাহলে বাকি যেটা, এই খাবার আর ইসোফেগাসে শুধুমাত্র আমাদের ইসোফেগাসে খাবারটা পাস করে, পাস করার পরে সে চলে যাচ্ছে কোথায়, স্টোমাক। তাইলে খাবারটা আমাদের কোথায় আসলো এখন, খাবারটা মুখ থেকে চলে আসলো ইসোফেগাস হয়ে তোমার স্টোমাকে। স্টোমাকে যে আমাদের জুস থাকে তাকে, তার নাম বলা হচ্ছিল গ্যাস্ট্রিক জুস। এবং এই গ্যাস্ট্রিক জুস আমাদের কি কি জিনিস থাকে দেখো। গ্যাস্ট্রিক জুস ইজ ডাইজেস্টিভ ফ্লুইড প্রডিউসড বাই দি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, দ্য লাইনিং অফ স্টোমাক থেকে তৈরি হয়। এর মধ্যে কি কি জিনিস থাকে? স্যার ক্লাসটা রেকর্ড করলে একটু ভালো হইতো স্যার। অনেকে তো অ্যাটেন্ড করতে পারতেছে না স্যার, এটার জন্য। রেকর্ড তো করা হচ্ছে, রেকর্ড তো হচ্ছে, হচ্ছে না? আমি তো রেকর্ডিং তো অন করে রাখছি, এবং প্রতিদিন তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি স্যার, রেকর্ড হচ্ছে। তাহলে অপ্রয়োজনীয় কথা, যাই হোক। তাহলে গ্যাস্ট্রিক জুস ইজ এ ডাইজেস্টিভ ফ্লুইড produced by the gastric glands in the lining of the stomach. It is a complex mixture. যা কিছু কিসের মিক্সচার থাকে, প্রাইমারিলি কম্পোস্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এনজাইম, মিউকাস এবং ইনটেনসিভ ফ্যাক্টর। তাইলে আমরা দেখলাম এটা হলো একটা কমপ্লেক্স মিক্সচার। এর মধ্যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে এর পিএইচ অনেক কম থাকে। অনেক কম হলে যখন বিভিন্ন এনিমেলের ক্ষেত্রে পিএইচ ভ্যারি করে, তার মধ্যে মানুষের পিএইচ ছিল তোমার কত, তোমার 3 থেকে 5। আর এনজাইম থাকে আমাদের প্রোটিন ডাইজেশনের মিউকাস। মিউকাস থাকার কারণে কি হয়, এই হয় না, ধরো যে স্টোমাকে যে এইচসিএল থাকে এটা তো অনেক ঘন এইচসিএল, তো আমাদের যে হাতে পুড়লে হাত পুড়ে যেত। মিউকাস থাকার কারণে আমাদের হাত কি হয় না, পুড়ে যায় না। আর ইনডিউসিং ফ্যাক্টর যেটা, সেটা ভিটামিন বি 12 তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে। তো এখানে যদি স্যার এই কাজগুলো যদি আমরা, মিউকাস স্যার এই মিউকাসটা কি স্যার যখন মানে এই সেলের সাথে ওটা কি বিক্রিয়া করে ওটা কি ক্ষয় হয়ে যায় নাকি মিউকাস মিউকাসের মতোই থাকে মানে? গ্যাস হইলো তোমার সেল মেমব্রেন কে রক্ষা করে, ইয়ে থেকে, কোথা থেকে, তোমার ইচ্ছে যেন না কি হয়, কি বলে, ওই, যাতে আমাদের প্যাকেট পাকস্থলী যেন পুড়ে না যায়। এই সেল থাকলে তো পুড়ে যাওয়ার কথা। এই সেলের, এই যে পুড়ে যাওয়া মানে ইয়ে থেকে, ক্ষত থেকে আমাদের চামড়াকে রক্ষা করে, কে রক্ষা করে, ইমিউন গ্যাস। ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের এখানে ফাংশন আছে। এখানে কিছু স্লাইড দেখা যাচ্ছে না, আমি তোমাদের অন্য সময় দেখাবো এটা। এটা দেখো যে সে কি হয়, পেরিস্টালিক মুভমেন্ট হয়, সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে। গ্যাস্ট্রিক জুসের পিএইচ বললাম যে অ্যাসিড, অ্যাসিডিক পিএইচ অ্যারাউন্ড যে 2 থেকে 5-এর মধ্যে থাকে, যেটা দেখা যাচ্ছে 2 থেকে 5-এর মধ্যে pH থাকছে, অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করতেছে। এবং এতে যদি অন্য কিছু ক্ষতিকারক জিনিস থাকে, তাকে কি করতেছে, ডিনার্ট্রেশন করতেছে। আর এখানে আমাদের প্রোটিন ডাইজেশনের জন্য এনজাইম আছে। মেন এনজাইম হলো পেপসিন। পেপসিনটা পেপসিনোজেন হিসাবে আসে। এরপরে এটা এসিড উপস্থিতিতে পেপসিন এনজাইম তৈরি করে। এই পেপসিন কি করে, প্রোটিনকে ব্রেক ডাউন করতে সাহায্য করে। প্রোটিনের, আমরা জানি যে পেপসিন হলো অ্যামাইনো, একটা প্রোটিনের কোন জায়গায় ভাঙে, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের ডান পাশে। অর্থাৎ অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি আছে, ফিনাইলালানিন,
ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, আরেকটা এনজাইম আছে এই লাইসিন, এটা সরি লাইসিন না, লিউসিন। লিউসিন যদিও তোমার না কি না, ওই অ্যারোমেটিক না, তারও ডান পাশে ভাঙতে সাহায্য করে পেপসিন। ফিটকে টার্নিং করতে সাহায্য করে, রিলিজ টাইম তৈরি করে এটা। যার কিছু জিনিস আছে যেটা এখানে দেওয়া নাই, তাদেরকে বলতেছি। সেটা হলো আমাদের স্টোমাকে, শুধুমাত্র মানুষের স্টোমাকে এটা পাওয়া যায় গ্যাস্ট্রিক লাইপেজ। এই গ্যাস্ট্রিক লাইপেজ অন্য কোনো অ্যানিমালের মধ্যে পাওয়া যায় না। এবং সে শুধুমাত্র যে মিল ফ্যাট যেটা আমরা খাই, মিল ফ্যাটকে ডাইজেশন করতে সে সাহায্য করে। মিল ফ্যাট ডাইজেশন করলে কি হবে? মিল ফ্যাট কি? ঘি। ঘি হজম করতে অন্য কোনো অ্যানিমেল ঘি হজম করার দরকার পড়ে না। যার জন্য কুত্তাকে যদি তুমি ঘি ভাত খাইতে দাও, তার কুত্তা ঘি ভাত হজম করতে পারবে না। যেমন বাংলায় প্রবাদ আছে কি, কুত্তার পেটে ঘি ভাত সহ্য হয় না, কারণ ঘি হজম করার এনজাইম তার মধ্যে নাই। আর আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন করার কোনো এনজাইমও কিন্তু স্টোমাকে থাকে না। কিন্তু আমাদের মুখে যে আলফা অ্যামাইলেজ সিক্রেশন হয়েছিল, এই খাবারটা প্রায় 4-5 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা আমাদের স্টোমাকে যখন থাকে, তখন 20% কার্বোহাইড্রেট আলফা অ্যামাইলেজের উপস্থিতিতে কি হয়ে যাচ্ছে? ডাইজেশন হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো রেনিন। রেনিন হলো মিল্ককে কোয়াগুলেট করে, ক্যাজিনকে প্যারাক্যাজিনে পরিণত করে। মিল্ক তো লিকুইড ফর্মে থাকে, এই লিকুইডকে তাকে সলিড ফর্মে পরিণত করার জন্য একটা এনজাইম। তাইলে আমাদের যদি বলি যে আমাদের স্টোমাকে কি কি আছে, কি কি জুস আছে বা আছে, যদি আমরা বলি, তাহলে আমাদের জুস পাচ্ছি হইলাম, একটা হলো HCl আছে আমরা বলতেছি। এনজাইম, এনজাইম বলতে আমরা দুইটা এনজাইম বলতেছি, একটা হলো পেপসিন আর একটা রেনিন। আর মিউকাস ইনহিবিশন ফ্যাক্টর, এই হলো কম্পোজিশন। এবং কোনটা কি কাজ আমি তোমাদেরকে বললাম, যে HCl এর কাজ এইটা, এনজাইম বললাম পেপসিন হলো প্রোটিনকে ভাঙবে। প্রোটিনের কোন জায়গায় ভাঙবে? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এবং লিউসিন, এটা ডান পাশে। আর রেনিন ক্যাজিনকে প্যারাক্যাজিনোতে পরিণত করবে। মিউকাস ইয়ের ইয়েকে প্রোটেক্ট করবে, এই যে পাকস্থলীর ইয়েকে আমাদের প্রোটেক্ট করবে। যেখানে তোমার ছবি যদি দেখি, ধরো একটা হলো হেলদি আমাদের গ্যাস্ট্রিক, আর এখানে তার আলসার হয়ে গেছে, তার মানে মিউকাস সিক্রেশন হচ্ছে না। ঠিক আছে? তাইলে আমাদের এই যে খাবারটা আসলো মুখ থেকে, মুখ থেকে খাবারটা গেল কোথায়? ইসোফেগাস। ইসোফেগাস থেকে আসলো কোথায়? এই যে স্টোমাক। স্টোমাক কিছুক্ষণ থাকার পরে এরপরে সে আসতেছে স্মল ইন্টেস্টাইন। এবং স্মল ইন্টেস্টাইন থেকে যাওয়ার পর দেখো লার্জ ইন্টেস্টাইনে যায় খাবার হজম হয়ে যাচ্ছে। যে সুন্দর, যারা ভিডিও করছে সুন্দর। স্মল ইন্টেস্টাইনে এখানে 4টা জুস আছে। ঠিক আছে? তাহলে ডায়াসিস জুস যদি আমরা বলি, ডায়াসিস জুসের কালেকটিভ টার্ম প্রডিউস, প্রথমে আমরা পেলাম স্যালাইভারি গ্ল্যান্ড, পেলাম স্টোমাকে, পাইলাম। এরপরে হলো প্যানক্রিয়াটিক জুস আছে, ইন্টেস্টাইনাল জুস, আরো দুইটা জুস আছে, একটা হলো বায়াল, আর একটা হলো ইন্টেস্টাইনাল জুস। তাহলে এই ইন্টেস্টাইনাল খাবার খাওয়ার সময় আমাদের কয়টা জুস আসতেছে? 4টা জুস আসতেছে। আবার বলতেছি, খাবার তো আমার স্টোমাক থেকে যখন পাস করতেছে, পাস করে যাচ্ছে কোথায়? তোমার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের প্রথম যে পাস, এটা নাম ডিওজেনাম, সেখানে আসতেছে ডিওজেনাল জুস। তারপর আসতেছে হলো প্যানক্রিয়াটিক জুস, তারপর আসতেছে হলো বাইল, তারপরে ইন্টেস্টাইনাল জুস। তাহলে কয়টা জুস আসলো? 4টা। প্রথমে আসলো ডিওজেনাল জুস, তারপরে প্যানক্রিয়াটিক জুস, তারপরে বাইল, তারপরে ইন্টেস্টাইনাল জুস। প্রথমে আসতে যেটা আসলে জুয়েনাল জুস, যেটা জুয়েনাল জুস হলো একটা অ্যালকালিন কম্পাউন্ড। ঠিক আছে? অ্যালকালিন প্রোটিন, এখানে ফ্লুইড থাকে। এবং এখানে তেমন থাকে না, কি থাকে না, তোমার খুব বেশি তোমার এনজাইম থাকে না। কিন্তু সে হলো আমাদের অ্যাসিড যখন স্টোমাকে যখন খাবারটা ছিল, খাবারটা যখন স্টোমাকে ছিল, স্টোমাকে যখন ছিল তখন তার পিএইচ ছিল অনেক কম, আমরা 2 থেকে 5। এই ডিওজেনাল যখন আসবে, আসলেই এই ডিওজেনাল জুস সিলেকশন হয়ে তার পিএইচ বাড়ায় দিয়ে দিয়ে 7 থেকে 9 করবে। তখন এই 7 থেকে 9 করার কারণেই পরবর্তী যে এনজাইম যেগুলো আসবে, ইনজেকশনাল যে এনজাইম আছে, সেগুলো ই করতে সাহায্য করবে। এবং আমরা যদি কম্পোজিশন অফ ডিওজেনাল জুস দেখি, ইনঅর্গানিক হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ফসফেট, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। HCl থাকে খুব কম, আর অর্গানিক থাকে ইউরিয়া। এটা দিয়ে সে কি করে? মেইনলি পিএইচটাকে বাড়ায়। আমরা যদি ডিওজেনাল জুসের ফাংশন বলি, তাহলে কি করে ফাংশন? নিউট্রালাইজেশন অফ অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুস। আমাদের গ্যাস্ট্রিক জুস যে অ্যাসিডিক ছিল, তাকে নিউট্রালাইজ করবে। তারপর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস,
এই যে প্যানক্রিয়াটিক জুস যেটা সিক্রেশন হবে একটু পরে, তাকে অ্যাক্টিভেট করে। ইমালসিফিকেশন অফ ফ্যাট, এনজাইমেটিক ডাইজেশন। এই যে আমরা তোমাদেরকে যেটা বলছি আসলে, আমাদের এখানে যে 4টা জুস আছে, এটা ফাংশন অফ জোরজোনাল জুস। এখানে আসলে 4টা জুসের কাজ আমরা বলতেছি। 4টা জুস, 1 নম্বর ছিল হলো জোরজোনাল জুস। তার কাজ যদি আমি এক কথায় বলি, নিউট্রালাইজেশন অফ অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুস। 2 নম্বর হলো প্যানক্রিয়াটিক জুস, তারা হলো যে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন করা। 3 নম্বর হলো যে বাইল সিক্রেশন করা, বাইলের কাজ হলো ইমালসিফাইং করা। আর 4 নম্বর হলো এই যে এনজাইমেটিক, তোমার ইন্টেস্টাইনাল জুস আছে, তারা এনজাইমেটিক ডাইজেশন করবে। এই 4টা জুসের এই 4টা মেন কাজ। তাহলে আমাদের দুইজন জুস গেল। নেক্সট আসবে কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হলো যে এখানে দেখো, প্যানক্রিয়াস ইজ এ গ্ল্যান্ড লোকেটেড ডিপ ইন দ্য অ্যাবডোমেন whose main function is to digest and regulate blood sugar। এই যে আমাদের এই যে ইয়ের মধ্যে কি বলে, এখানে কি পাওয়া যাচ্ছে, প্যানক্রিয়াস চিকন পাতার মতন তোমার দেখা যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হলাম প্যানক্রিয়াস। তাহলে প্যানক্রিয়াস থেকে আমাদের কি আসতেছে, যে প্যানক্রিয়াটিক জুস দেখো কিভাবে সিক্রেশন হচ্ছে, তার ছবি দেখাচ্ছে। এখান থেকে পাতার মতন যায়, এখানে যায়, এখানে শুরু হলো স্টোমাক, এখানে শুরু হলো কি ইন্টেস্টাইনাল জুস। তারপর প্রথমে ডিওজোনাল জুস শুরু হলো, ডিওজোনাল জুসের পরপরই আসলে হলো এই যে প্যানক্রিয়াটিক জুস। তারপরে যে বাইল, বাইল লিভারে তৈরি হয়ে গল ব্লাডারে তৈরি হলো, হয়ে এখানে আসলো। এরপর এখানে যায় তৈরি হবে হলো ইন্টেস্টাইনাল জুস। তো আমাদের এখানে আমাদের কি আছে দেখো, এই যে প্যানক্রিয়াটিক জুস হলো এই যে নিউট্রালাইজ অফ গ্যাস্ট্রিক অ্যাসিড, এটা তো ড্রেনাল জুস করলেই। ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য এনজাইম সিক্রেশন শুরু হয়ে যাবে। আমাদের স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন এনজাইম খুব কম ছিল, এখন এখানে আসবে হলো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, আর ফ্যাট ডাইজেশনের জন্য প্যানক্রিয়াটিক লাইপেজ। আর প্রোটিন ডাইজেশনের জন্য এখানে এখন আমাদের 3টা এনজাইম সিক্রেশন হবে, ট্রিপসিন, থাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস। আর বিভিন্ন যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিড এনজাইমের ব্রেকডাউনের জন্য বিভিন্ন রকমের এনজাইম আছে। আমরা আমরা যদি এখন তোমার করি কি বলে, এই কম্পোজিশন যে বলি, দেখো এই যে একটু আগে মুখে বলছি, এখানে দেখা যাচ্ছে যে ইনঅর্গানিক বিভিন্ন সল্ট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট। আর কার্বোহাইড্রেট ভাঙানোর জন্য দেখো এই যে বলছিলাম যে অ্যামাইলেজ, এটা যদি প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। আর ভাঙার জন্য, প্রোটিন ভাঙার জন্য ট্রিপসিন, কাইমোটিপসিন, কার্বক্সিপেপটাইডেস। আর নিউক্লিক অ্যাসিড ভাঙানোর জন্য রাইবোনিউক্লিয়েজ এবং ডিঅক্সি রাইবোনিউক্লিয়েজ। আর লিপিড ভাঙার জন্য লাইপেজ। এরপরে যে স্টার্চ অ্যামাইলেজ, অ্যামাইলেজ এগুলোকে ভেঙে কিসে পরিণত করতেছে, গ্লুকোজ এবং মাল্টোজে পরিণত করতেছে। আর প্যানক্রিয়াটিক লাইপেজ, এই যে ডাইজেশন ফ্যাট, ট্রাইঅ্যাসাইলগ্লিসারল, তোমরা জানো যে 3টা ফ্যাটি অ্যাসিড থাকে, এটাকে মনোঅ্যাসাইলগ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত, একটা ফ্যাটি অ্যাসিড থাকবে আর গ্লিসারল থাকবে, আর 2টা কিসে পরিণত করবে, ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে। আর প্রোটিন, ওই যে ট্রিপসিন ভাঙবে কোথায়, ট্রিপসিন ভাঙবে হলো এই যে অ্যামাইনো অ্যাসিডের পাশে, কোন পাশে, তোমার যেগুলো পজিটিভ চার্জ যুক্ত, লাইসিন, আর কে, আর্জিনিন, লাইসিন এবং হিস্টিডিন, এই 3টার ডান পাশে ভাঙবে হইলো ট্রিপসিন। এই যে লেখা আছে আর্জিনিন এবং লাইসিন, আর সমান আর্জিনিন এবং লাইসিন। আর কাইমোট্রিপসিন ভাঙে কোথায়, ফিনাইলালানিন, ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন, তার ডান পাশে। আর কার্বক্সিপেপটাইডেস ভাঙবে হইলো সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডের পাশে। আর নিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিককে ভাঙবে। ঠিক আছে, আজকে আমার মনে হয় আমরা এই পর্যন্তই থাকি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।